ইষ্টপ্রাণ দাদু মায়েরা, সবার প্রতি আনন্দিত জয়গুরু। পৃথিবীতে পিতা মাতা হলেন প্রথম ভগবান। তাদের কুলে সেবায় আর আশীর্বাদেই সন্তানের জীবন শুরু হয়। আর এই পিতা মাতাই একদিন সন্তানের কাছে অবহেলিত হয়ে পড়েন, যখন সে বাহ্যিক পূজা আর ধর্মের নামে লোক দেখানো ভক্তিতে মত্ত হয়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই আমাদের চোখে আঙুল দিয়ে বললেন, পিতা মাতা বা তত্ত্বল্য যারা, তারা হলেন জীবন্ত গৃহদেবতা। এই জীবন্ত দেবতার পূজায় যদি এটি হয়, তাহলে অন্য দেবতার প্রসাদ লাভ করা যায় না। ইষ্টের প্রসন্নতা উৎপাদন করতে চায় যে, তার উচিত ইষ্টানুগ সেবা ও সৎ ব্যবহারের পিতামাতাকে প্রসন্ন করতে চেষ্টা করা। এই বাণীর মর্ম ভেবে দেখুন এক বাস্তব কাহিনীর মধ্য দিয়ে। প্রদীপের নাম গ্রামের সর্বত্র। সেই এক বিশাল ব্যবসায়ী, নামী ভক্ত। তার হাতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় মন্দিরের পূজায়। ধুমধাম উৎসব, মূর্তি সাজানো, দান ধ্যান আর বেদ পাঠের পণ্ডিতের ভোজন করাতে। প্রদীপ ভোরবেলা 4টায় উঠে প্রার্থনা করে, গীতা পাঠ করে, নানা তীর্থে যায়, বড় বড় সাধুদের পায়ে পরে আশীর্বাদ নেয়। কিন্তু এই প্রদীপের গভীর রাতে দেখা যায় এক শোচনীয় দৃশ্য। তার পিতা কাঠের কাঠিয়ায় শুয়ে কাশছেন, ওষুধ নেই, বিছানায় ছেঁড়া চাদর। বৃদ্ধা মা দিনের পর দিন একতলা ভাত বাগ করে খান। কখন উপোস করেন, কারণ ছেলেকে যেন টাকা চাও না লাগে। ঘরের চাল পুড়ে জল পড়ে। বৃদ্ধা মায়ের বুক কাঁপে শীতে। আর ছেলে প্রদীপ তখন মন্দিরে দান করছে নতুন সোনা জড়ানো ঘণ্টা। গ্রামের সবাই জানি সত্য, কিন্তু প্রদীপ গর্ব করে বলে, আমি ভগবানের জন্য প্রাণপাত করি, ওর আশীর্বাদই আমার উন্নতি। একদিন এক ভিক্ষুক দরজায় এসে প্রশ্ন করল, তোমার ভগবানকে? প্রদীপ বলল, মন্দিরের মূর্তি, তারা সবাই আমার দেন। ভিক্ষু মৃদু এসে বলল, ঘরের কোণে পড়ে থাকা তোমার মা বাবা সেই জীবন্ত ভগবান। তাদের চোখের জল মুছাও, তবে মূর্তির ভগবান প্রসন্ন হবেন, না হলে তোমার দান দেন সবই কপটতা। প্রদীপ যেন বজ্রাঘাত খেল। সেদিন রাতেই বাড়ি ফিরে বৃদ্ধ মা বাবার পায়ে হাত রাখল, তাদের সেবা শুরু করলো। মন্দিরে দান করার টাকা এবার ঘরের। আমাদের চারপাশে কত প্রদীপ ঘুরে বেড়াচ্ছে, যারা লাখ টাকা চাঁদা তুলে, বড় মণ্ডপ তুলে, দামি আরতি করে, কিন্তু ঘরে বৃদ্ধা মা চেরা শাড়ি পরে থাকে। পিতা ওষুধের অভাবে মৃত্যু শয্যা কাতরায়। এরা কি জানে না এইভাবেই মূর্তির পূজা ভগবান পাওয়া যায় না? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সতর্ক বাণী দিয়ে বললেন, ঘরের গৃহ দেবতার অবহেলা করে বাহিরের দেবতার পূজা কেবল আত্মপ্রবঞ্চনা। পিতা মাতা কৃপা ছাড়া ইষ্টের কৃপা লাভ হয় না। যদি সত্যি ভগবানকে পেতে চাও, তবে ঘরের ভগবানকে সেবা করো।
পিতা মাতার মুখের হাসি তোমার ইষ্টের প্রসন্নতার মুখচিত্র। আজ এই সমাজের ভক্ত সন্তানদের একবার অন্তর দেখুক আর জিজ্ঞেস করুক, আমার ঘরের ভগবান কি আজ অবহেলিত? আমার পূজা কি প্রকৃত নাকি লোক দেখানো? শ্রী ঠাকুরের বাণী থেকে ফিরে এসো। জীবন্ত গৃহদেবতার পূজা ছাড়া অন্য কোনো পূজাই সম্পূর্ণ নয়। সবাইকে আনন্দিত জয়গুরু।